Today our topic is bone tumors. So as you know, bone tumors are not that much common, right? So today we are going to discuss about bone tumors, both benign and your malignant tumors. তো বোন টিউমার্স আমাদের কিভাবে ক্লাসিফাই হয় ওইটা আমাদের জানতে হবে। তার সাথে বিনাইন টিউমার্স আর ম্যালিগনেন্ট টিউমার্সের মধ্যে তফাৎটা দেখতে হবে। আর যা বলেছিলাম, দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বোন টিউমার্সে তোমাকে কিছু ফাইন্ডিংস, মাইক্রোস্কোপি, রেডিওলজি এগুলো জানতে হবে আর এমসিকিউজ আসবে প্রচুর, ঠিক আছে? তো কামিং টু হোয়াট আর উই গোয়িং টু ডিসকাস, যেটা বললাম প্রথমে হচ্ছে ক্লাসিফাইং বোন টিউমার্স, ঠিক আছে? মেইনলি বোন টিউমার্স আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য টিস্যু অফ অরিজিন, ঠিক আছে? কোথা থেকে অ্যারাইজ করছে, হ্যাঁ? তার সাথে আরও কি হতে পারে, তোমার এজের প্রিডিসপোজিশন হতে পারে, ঠিক আছে? কিছু কিছু এজ গ্রুপসে কিছু কিছু টিউমার্স কমন, ঠিক আছে? ওইভাবেও আমরা ডিভাইড করতে পারি, ঠিক আছে? সো কামিং টু দ্য লং বোনসের পার্টস আগের দিন আমি ডিসকাস করেছিলাম। তো কোন সাইট থেকে অ্যারাইজ করছে ওগুলো আমাদের জানতে হবে, কোনগুলো এপিফাইসিস থেকে অ্যারাইজ করছে, কোনগুলো মেটা থেকে, আর কোনগুলো ডায়াফাইসিস থেকে অ্যারাইজ করছে, ঠিক আছে? কমন ক্লাসিফিকেশন যেটা হচ্ছে বিনাইন টিউমার্স ভার্সেস ইয়োর ম্যালিগনেন্ট টিউমার্স, ঠিক আছে? সো বিনাইন টিউমার্সে তোমার এইগুলো হচ্ছে সব বিনাইন টিউমার্স, লাইক ইয়োর অস্টিওমাস, ইয়োর অস্টিওব্লাস্টোমা, দেন অস্টিওকন্ড্রোমা, এনকন্ড্রোমা, জায়েন্ট সেল টিউমার্স অ্যান্ড অ্যানিউরিজমাল বোন সিস্ট, ঠিক আছে? এগুলো তোমার বিনাইন লিজনসের মধ্যে পড়ছে। এবার যখন ওটা ম্যালিগনেন্ট হয়ে যাচ্ছে তখন ম্যালিগনেন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, ইভিং সার্কোমা, তারপর ফাইব্রোসার্কোমা, অ্যান্ডিফারেন্সিয়েটেড প্লিওমরফিক সার্কোমা, মাল্টিপল মায়োলোমাস অ্যান্ড ইয়োর মেটাস্টেসিস, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ম্যালিগনেন্ট লিজনসে পাবো আমরা। সো যেটা বললাম তোমাদের, ফার্স্টে হচ্ছে হাউ টু ক্লাসিফাই বেসড অন দ্য টিস্যু অফ অরিজিন। তো ইফ ইট ইজ এ বোন ফর্মিং টিউমার, then these are classified as your osteomas and osteoblastomas যদি বিনাইন হয়, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে তোমার অ্যাগ্রেসিভ ফর্মস বা ম্যালিগনেন্ট ফর্মস কি কি আছে, your osteosarcomas, হ্যাঁ? নেক্সট কামিং your cartilage forming tumors। তো কার্টিলেজ মানে কার্টিলেজ টিউমার যেই হবে ওটা কন্ড্রোমা হয়ে যাবে, তাই তো? তো কন্ড্রোমাস তোমার অস্টিওকন্ড্রোমাস, এনকন্ড্রোমাস, কন্ড্রোব্লাস্টোমা এগুলো হচ্ছে তোমার বিনাইন, whereas your chondrosarcoma becomes your malignant version, ঠিক আছে? সার্কোমা মানে জানো তো, কার্সিনোমা কোথা থেকে রাইজ করে, এপিথেলিয়াল সেলস, তাহলে আর সফট টিস্যু হলে তোমার মিজেনকাইমাল সেলস হলে তোমার সার্কোমাস বলি, তাই তো? নেক্সট আসছে তোমার জায়েন্ট সেল টিউমার্স। এবার জায়েন্ট সেল টিউমার্স তোমার বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, ঠিক আছে? এখানে তোমার কি দেখবে, বেশিরভাগ তুমি অস্টিওক্লাস্ট টাইপ জায়েন্ট সেলস দেখতে পারবে, ঠিক আছে? যেটাকে আমরা অলসো নোন অ্যাজ অস্টিওক্লাস্টোমা, ঠিক আছে? তারপর যদি ম্যারো টিউমার্স হয়, মানে অ্যারাইজিং ফ্রম দ্য ম্যারো যদি হয় তাহলে তোমার ইভিংস হবে, তারপর প্লাজমা সেল বা মাল্টিপল মায়োলোমাস হবে বা লিম্ফোমাস হবে, ঠিক আছে? এবার ভ্যাসকুলার টিউমার্সের মধ্যে তোমার পড়ছে হচ্ছে হিম্যানজিওমা, গ্লোম্যানজিওমা আর অ্যাঞ্জিওসার্কোমা, ঠিক আছে? আর আদার্সে এগুলো কয়েকটা আছে। আর টিউমার লাইক লিজনসের মধ্যে তোমার সিস্টগুলো পড়বে, লাইক ইয়োর সিম্পল বোন সিস্ট অ্যান্ড অ্যানিউরিজমাল বোন সিস্ট অ্যান্ড ফাইব্রাস ডিসপ্লেজিয়া, ওকে? সো এইভাবে তোমাদের মনে রাখতে হবে, বেসড অন দ্য টিস্যু অফ অরিজিন, দিস ইজ হাউ ইয়োর বোন টিউমার্স আর ক্লাসিফাইড। নেক্সট কামস ইয়োর এজ ডিস্ট্রিবিউশন। তাই বললাম যে কিছু কিছু এজ গ্রুপসে কিছু কিছু প্রিডিসপোজিশন থাকে, যে এই এজ গ্রুপে যদি থাকে তাহলে আমি এই টিউমারগুলো সাসপেক্ট করতে পারি ওই পেশেন্টের মধ্যে, ঠিক আছে? তাহলে লেস দেন 20 ইয়ার্সের পেশেন্ট যদি হয় তাহলে ইউ উইল সাসপেক্ট অস্টিওসার্কোমা অর ইভিং সার্কোমা, ঠিক আছে? এই দুটো টিউমার তোমার এই এজ গ্রুপে খুব কমন। তার সাথে এবার 20 to 40 ইয়ার্স হলে ইউ উইল সাসপেক্ট আ জায়েন্ট সেল টিউমার, ঠিক আছে? ইট ইজ নট অলওয়েজ যে এটাই হবে, বাট আমি বলছি মানে কমনলি এগুলো এই এজ গ্রুপে দেখা যেতে পারে। আর মোর দেন 40 ইয়ার্স হলে ইউ উইল গেট আ কন্ড্রোসার্কোমা, আ মাল্টিপল মায়োলোমা অর আ মায়োলোমা অ্যান্ড ইয়োর মেটাস্টেসিস, ঠিক আছে? সো কামিং টু দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এবার তোমার কাছে পেশেন্ট কি নিয়ে আসছে? সো অ্যাজ ইউ নো, পেন নিয়ে আসতে পারে, সোয়েলিং নিয়ে আসবে, অ্যান্ড আ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আগের দিন আমি বলছিলাম না প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে কি, হোয়াট ইজ আ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? আগের দিন আমি কি নিয়ে ক্লাস নিয়েছি?
হ্যাঁ, তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলেছিলাম। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে কি? মানে ট্রিভিয়াল ট্রমাতে ফ্র্যাকচার হচ্ছে, তাই তো? যেটা হচ্ছে নর্মাল মানুষের ওই একটা ছোট ট্রমা হলে যেখানে ফ্র্যাকচার হবে না, এখানে পেশেন্ট ইজ কমপ্লেনিং অফ আ ফ্র্যাকচার ডিউ টু আ ট্রিভিয়াল অর আ ভেরি মাইনর ট্রমা। ঠিক আছে? মানে আমি আজকে যদি এখানে ধাক্কা খাই আমার কি ফ্র্যাকচার হয়ে যাবে? হবে না। কিন্তু যদি হয় তাহলে দ্যাট ইজ আ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ঠিক আছে? নেক্সট ইজ ইয়োর রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মানে যেখানে তোমার হচ্ছে ওখানে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে অবভিয়াসলি, অ্যান্ড ইন সাম কেসেস ইউ উইল গেট ফিভার। ঠিক আছে? সো হাউ উইল ইউ অ্যাপ্রোচ? তাহলে প্রথমে তোমার কাছে পেশেন্ট যখন কমপ্লেনগুলো নিয়ে আসছে তখন ফার্স্টে তুমি কি করবে? ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে, নিয়ে পেশেন্টকে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দেবে। এবার রেডিওলজিতে যদি ক্লিনিশিয়ান কোনো অ্যাবনর্মালিটি পায় তখন সে কি করবে? তোমাকে একটা বায়োপসি পাঠাবে। ঠিক আছে? স্মল বায়োপসিস পাঠাবে ইউজুয়ালি, তো ওই বায়োপসি দেখে আমাদের একটা ডায়াগনোসিস করতে হবে, আর যদি ক্যাটাগরাইজ না করা যায় তখন আমাদের আইএচসি বা মলিকুলার স্টাডি করতে হবে ফর ফার্দার ইভ্যালুয়েশন অ্যান্ড ক্যাটাগরাইজেশন। কিছু কিছু টিউমার আছে যেগুলো তুমি এইচএনইতে ক্যাটাগরাইজ নাও করতে পারো। ঠিক আছে? তখন তোমাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আর মলিকুলার স্টাডিজ করতে হবে। ঠিক আছে? তো দিস ইজ হাউ ইউ উইল অ্যাপ্রোচ টু ইয়োর ডায়াগনোসিস। So now coming to benign tumors. So benign tumors আমি প্রথমেই বললাম অস্টিওমাস আছে। অস্টিওমাস কোথায় কোথায় কমন? They are common in your skull and facial bones. ঠিক আছে? এখানে তুমি কি দেখবে? You will see dense mature bone. It is associated with Gardner syndrome. ঠিক আছে? আমি কিছু কিছু পয়েন্টস হাইলাইট করে দিয়েছি, সো ওগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আর যদি এরকম একটা শর্ট নোট আসে তাহলে তোমরা এই পয়েন্টসগুলো লিখলেই তোমার মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট রেডিওলজিতে কি দেখবো? রেডিওলজিটা আমরা দেখবো ডেন্স স্ক্লিরোটিক লিজন, অ্যান্ড মাইক্রোস্কোপিতে যেহেতু ইটস অ্যান অস্টিওমা মানে বোন ফর্মিং টিউমার, তুমি কি দেখবে? ম্যাচিওর ল্যামেলার বোন। ঠিক আছে? সো ফার্স্ট ইজ ইয়োর, দেন কামস অস্টিওয়েড অস্টিওমা। ঠিক আছে? অস্টিওয়েড অস্টিওমা কি বললাম তোমাদের? ইট ইজ অলসো বিনাইন টিউমার সিন ইন দ্য এজ গ্রুপ বিটুইন 10 to 25 ইয়ার্স। ঠিক আছে? সাইট হচ্ছে ইয়োর ফিমার অ্যান্ড টিবিয়া। ক্লিনিক্যাল কমপ্লেন্টসে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পেশেন্ট উইল কমপ্লেন অফ নাইট পেন উইচ ইজ রিলিভড বাই ইয়োর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, দ্য এনসেডস। ঠিক আছে? তো অস্টিওমা যদি হয় পেশেন্ট উইল কমপ্লেন অফ দিস। নেক্সট রেডিওলজিতে কি দেখবে? স্মল নাইডাস দেখবে উইথ স্ক্লিরোসিস, অ্যান্ড হিস্টোলজিতে তুমি কি দেখবে? অস্টিওয়েড ট্রাবিকিউলি অ্যান্ড অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টের কাজ কি? বোন ফর্মেশন, তাই জন্য ইটস এ বোন ফর্মিং টিউমার, তাই জন্য তুমি অস্টিওব্লাস্ট দেখবে। So coming to the radiology, this is the radiological picture where you are seeing a central nidus with dense sclerotic bone. দেখেছো কেমন কর্টেক্সটা এরকম এলিভেটেড হয়ে গেছে, হাইপার ডেন্স হয়ে গেছে। ঠিক আছে? তো this is dense sclerotic bone, and in the central there is a translucent area which is known as the central nidus. Okay? So this is your microscopy where you are seeing lot of bone, mature bone, and surrounded by your these dark cells are the osteoblast. ঠিক আছে? এই ডার্ক ব্লু সেলস গুলো অস্টিওব্লাস্টস, এই সারাউন্ডিং দ্য বোন, আর এইগুলো দেখো তুমি বনি ট্রাবিকিউলি দেখছো। ঠিক আছে? সো নেক্সট কামস ইয়োর অস্টিওব্লাস্টোমা। অস্টিওব্লাস্টোমা shows the same picture as your osteoid osteoma, but these lesions are usually larger, that is more than 2 centimeters. ঠিক আছে? তাহলে অস্টিওয়েড অস্টিওমা ভার্সেস অস্টিওব্লাস্টোমা হচ্ছে they are larger in size and the pain is not relieved by NSAIDs. ঠিক আছে? অস্টিওয়েড অস্টিওমাতে it is relieved by NSAIDs, কিন্তু অস্টিওব্লাস্টোমাতে it is not relieved by your NSAIDs, and common site for osteoblastoma is your vertebrae. ঠিক আছে? So this is also an osteoblastoma, similar picture you are seeing on your microscopy. Next comes your osteochondroma. So remember, osteochondroma is the most common benign bone tumor. Very important for your MCQs. Age group হচ্ছে adolescence. Site হচ্ছে metaphysis of long bones. In microscopy what you will see? A cartilage cap and endochondral ossification, and this is associated with a clinical syndrome called multiple hereditary exostosis. So যেই পেশেন্টের মাল্টিপল অস্টিওকন্ড্রোমাস থাকে তাদের আমরা ইউজুয়ালি এইটাতে ক্যাটাগরাইজ করি, মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস। ঠিক আছে?
So coming to the radiological picture again, as you can see, this is the femur bone. আর femur থেকে দেখছো এমনি একটা পলিপয়েডের মতো একটা গ্রোথ দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দিস ইজ ইয়োর এক্সোস্টোসিস, ঠিক আছে? বনি একটা গ্রোথ তুমি দেখতে পাচ্ছ। সো যখন এইটা ভেঙে আমাদের সার্জন যখন পাঠাবে তখন আমরা কি দেখবো, একটা বড় কার্টিলেজিনাস ক্যাপ, তার নিচে আমরা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর ক্লাসিক্যাল ফর অস্টিওকন্ড্রোমা। ইট ইজ আ মোস্ট কমন বোন টিউমার। নেক্সট কামস ইয়োর এনকন্ড্রোমা। এনকন্ড্রোমা হচ্ছে seen in the medullary cavity of hands and feet। আর কন্ড্রোমা মানে কি বললাম, কার্টিলেজের টিউমার, তাই তো? তাহলে কি দেখবে তুমি হিস্টোলজিতে, ইউ উইল সি হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? কমপ্লিকেশনস হচ্ছে তোমার ফ্র্যাকচার হতে পারে, আর ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওলিয়াস ডিজিজ আর মাফুচি সিনড্রোম। যখন মাল্টিপল এনকন্ড্রোমাস থাকে তখন আমরা ওটাকে বলি ওলিয়াস ডিজিজ, আর যদি এনকন্ড্রোমাসের সাথে হিম্যানজিওমাসও পাই তাহলে ওটাকে বলি আমরা মাফুচি সিনড্রোম, ঠিক আছে? এই সিনড্রোমগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এগুলো সব এমসিকিউতে আসে কিন্তু। সো মাইক্রোস্কোপিতে এক্সরেতে কি দেখছি আমরা, এখানে দেখছি আমরা থাম্বে ওর একটা লাইটিক লিজেন হয়ে রয়েছে এখানে, তাই তো? এই আঙ্গুলগুলো দেখো আর এইটা দেখো, দেখতে পাচ্ছ? সো এখানে কি দেখছি, এইটা যখন বায়োপসিতে এসছে তখন দেখছি এরম বড় বড় লবিউলস অফ হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? তার মানে দিস ইজ আ কেস অফ এনকন্ড্রোমা, ঠিক আছে? Next comes your giant cell tumors, also known as osteoclastoma. So age group হচ্ছে তোমার 20 to 40 years. Location is your epiphysis, ঠিক আছে? তো হিস্টোলজিতে কি দেখবো, we will see numerous osteoclasts like giant cells and mononuclear stromal cells. Radiologyতে what we will see, সোপ বাবেল অ্যাপিয়ারেন্স। এই টার্মস গুলো খুব ইম্পর্টেন্ট। যদি তোমাকে কেউ বলে যে সোপ বাবেল অ্যাপিয়ারেন্স কোথায় দেখবে তুমি অন রেডিওলজি, কি বলবে? অস্টিওক্লাস্টোমা, ঠিক আছে? যদি অস্টিওক্লাস্টোমা না থাকে অপশনে তখন জায়েন্ট সেল টিউমার থাকবে, জায়েন্ট সেল টিউমারে তোমাকে। সো কামিং টু দ্য রেডিওলজি अगेन, you are seeing the femur bone. Here you are seeing an osteolytic lesion যার মধ্যে এরম 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 সোপ বাবেলের মতো গোল গোল হয়ে রয়েছে, ঠিক আছে? So this is radiologyতে it is likely a giant cell tumor। যখন ওখান থেকে বায়োপসি করলাম আমরা কি দেখলাম, এরম মাল্টিপল osteoclast type giant cells surrounded by these mononuclear cells, ঠিক আছে? So this is your classical for osteoclastoma, ঠিক আছে? Next comes your aneurysmal bone cyst. Aneurysmal bone cyst এ কি হচ্ছে, there are cystic spaces which are filled with blood, ঠিক আছে? সো এখানেও আমরা জায়েন্ট সেলস দেখতে পারি, ঠিক আছে? আর রেডিওলজিতে আমরা কি দেখবো, একটা এক্সপ্যানসাইল লাইটিক লিজন দেখবো। সো কি দেখছি এখানে, এখানে আমরা কি দেখছি, দিস ইজ আ কি বোন, এটা টিবিয়া, ঠিক আছে? টিবিয়ার আপার এন্ডে আমরা কি দেখছি, একটা এরম এক্সপ্যানসাইল আবার লাইটিক লিজন দেখছি, ঠিক আছে? তো লাইটিক লিজন থেকে যখন বায়োপসি পাঠালো তখন আমরা কি দেখছি, এইখানে একটা বড় সিস্ট লাইক স্পেস দেখছি যার মধ্যে তোমার পুরো হেমারেজ হয়ে রয়েছে, তাই তো? মানে ব্লাড ফিল্ড, আর তার সাথে এইরকম টাইপের জায়েন্ট সেলস দেখতে পাচ্ছি, ঠিক আছে? অস্টিওক্লাস্ট টাইপ জায়েন্ট সেলস। তো দিস ইজ ইয়োর ডায়াগনস্টিক অফ অ্যানিউরিজমাল বোন সিস্ট। হ্যাঁ, এবার মনে রাখবে অনেক সময় হয় কিছু কিছু কেস রিপোর্টস আছে যেখানে দুটো টিউমার একসাথেও থাকতে পারে। সো তার মধ্যে একটা হচ্ছে তোমার জিসিটি উইথ এবিসি, মানে জায়েন্ট সেল টিউমারের সাথে তুমি একটা জায়গায় পুরো জায়েন্ট সেলস দেখতে পাচ্ছ, তার সাথে মোনোনিউক্লিয়ার সেলস দেখতে পাচ্ছ, কিন্তু আরেকটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ এমনি একটা পিকচার, ব্লাড ফিল্ড একটা স্পেস দেখছো, সিস্টিক ক্যাভিটি দেখছো, তার সাথে কিছু রিঅ্যাক্টিভ জায়েন্ট সেলস দেখছো। তো তখন আমরা ওটাকে রিপোর্ট করি অ্যাজ জায়েন্ট সেল টিউমার উইথ দ্য সেকেন্ডারি অ্যানিউরিজমাল বোন সিস্ট, ঠিক আছে? দে ক্যান কোএক্সিস্ট, ঠিক আছে? সো নেক্সট কামস ইয়োর ম্যালিগনেন্ট টিউমার্স। তাহলে বিনাইন টিউমার্স নিয়ে কোনো প্রবলেম আছে তোমাদের? কোনো অসুবিধা নেই তো বিনাইন টিউমার্সগুলো নিয়ে? এবার ম্যালিগনেন্ট টিউমার্স। তো ম্যালিগনেন্ট টিউমার্সের মধ্যে বলেছিলাম মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার ইন দ্য চিলড্রেন হচ্ছে তোমার অস্টিওসার্কোমা, ঠিক আছে? এটা মনে রাখবে, ইট ইজ দ্য মোস্ট কমন প্রাইমারি ম্যালিগনেন্ট বোন টিউমার ইন চিলড্রেন, ঠিক আছে? বাচ্চা হলেই কিন্তু ওটা অস্টিওসার্কোমা হবে, ঠিক আছে? তো ইট ইজ seen in the adolescent age group.
সাইট হচ্ছে অ্যারাউন্ড দ্য নি, বাট অন্য জায়গাতেও হতে পারে, বলছি প্রিডিসপোজিং সাইট হচ্ছে নি, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টরস হচ্ছে তোমার আরবি জিন মিউটেশন থাকতে পারে, TP53 মিউটেশন হতে পারে, প্যাজেটস ডিজিজ আর রেডিয়েশন ইনডিউসড হতে পারে। আচ্ছা, প্যাজেটস ডিজিজে আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে একটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে পারে, মনে আছে? প্যাজেটস ডিজিজের ফেজগুলো কি বলেছিলাম? প্রথমে কি ছিল? লাইটিক ফেজ, তারপর মিক্সড ফেজ, তারপর স্ক্লিরোটিক ফেজ, তাই তো? স্ক্লিরোটিক ফেজ, তার সাথে বলেছিলাম ওইটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে পারে, তখন কিন্তু আমি বলেছিলাম যে অস্টিওসার্কোমা হতে পারে, ঠিক আছে। তো তাহলে অস্টিওসার্কোমার একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে তোমার প্যাজেটস ডিজিজ, ঠিক আছে। সো রেডিওলজিতে এইগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার একটা হচ্ছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স, যেখানে তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা এরম সান রেজের মতো এরম দেখছো, এরম 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 বেরিয়ে আসছে। তো দিস ইজ ইয়োর পিকচার ফর অস্টিওসার্কোমা, ঠিক আছে। অস্টিওসার্কোমার দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স আর একটা হচ্ছে কডম্যানস ট্রায়াঙ্গেল। মানে টিউমারটা এতটাই অ্যাগ্রেসিভ, ও কি করে, ও পেরিঅস্টিয়ামটাকে এরম পুশ করে দেয়, ঠিক আছে। কেন, ভেতরে গ্রো করছে তো জিনিসটা কন্টিনিউয়াসলি, তো পেরিঅস্টিয়াম বেরিয়ে আসছে, কিন্তু তোমার নিউ বোন ফর্মেশন হচ্ছে পাচ্ছে না তো, কেন তোমার দুটো তো কম্পেনসেট করতে পারছে না, ঠিক আছে। তাই জন্য পেরিঅস্টিয়ামটা যখন এরকম এলিভেটেড হয়ে যায়, ওটা একটা ট্রায়াঙ্গেল এরিয়া মতো তৈরি হয়, দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেল মতো ফর্ম করেছে। তো এটা হচ্ছে, ইট ইজ আ ফাইন্ডিং অফ ইয়োর অস্টিওসার্কোমা, কডম্যানস ট্রায়াঙ্গেল অ্যান্ড সানবার্স্ট অ্যাপিয়ারেন্স। তো হিস্টোপ্যাথোলজিতে আমরা কি দেখবো? ম্যালিগনেন্ট অস্টিওয়েড প্রোডাকশন। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এরকম প্রচুর অস্টিওয়েড ফর্মেশন হচ্ছে, এই বনি ট্রাবিকিউলি গুলো দেখছো, তার মাঝখানে মাঝখানে দেখছো প্রচুর অস্টিওয়েড তৈরি হয়েছে, ঠিক আছে, মানে বোন ফর্মিং সেলস, ঠিক আছে। আর তার সাথে তোমার এরম বাজে বাজে আগলি লুকিং সেলস দেখবে, ঠিক আছে, প্লিওমরফিক, দিস প্লিওমরফিক সেলস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং অফ ইয়োর অস্টিওসার্কোমাস, ঠিক আছে। সো নাও এর অনেকগুলো টাইপস হয়, like your osteoblastic type, chondroblastic, fibroblastic, telangiectatic, small cell, parosteal and periosteal. So এই জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। নেক্সট কামস ইয়োর chondrosarcomas. chondrosarcoma তোমার এজ গ্রুপ বলেছিলাম 40 or above হবে, তার সাথে সাইট হচ্ছে তোমার পেলভিস, শোল্ডার, ফিমার, ঠিক আছে। হিস্টোলজিতে কি দেখবো? এনকন্ড্রোমাতে আমরা কি দেখেছিলাম? বিনাইন হাইলিন কার্টিলেজ দেখেছিলাম। তাহলে কন্ড্রোসার্কোমা যেহেতু ম্যালিগনেন্ট হয়ে যাচ্ছে, তাই ম্যালিগনেন্ট কার্টিলেজ দেখবো আমরা, ঠিক আছে। আর রেডিওলজিতে রিংস অ্যান্ড আর্কস ক্যালসিফিকেশন দেখবো। এটা জাস্ট নামটা মনে রাখলেই হবে যে রিং অ্যান্ড আর্কস ক্যালসিফিকেশন কোথায় দেখি রেডিওলজিতে, তখন তোমার আনসার হবে কন্ড্রোসার্কোমাস। সো কামিং টু দিস ইজ দ্য রেডিওলজিক্যাল পিকচার। এখানে তুমি একটা শোল্ডার জয়েন্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, জয়েন্টগুলো তোমরা চিনতে পারবে তো? হ্যাঁ, রেডিওলজি যখন দেবে। তো এটা কি দেখছি? শোল্ডার জয়েন্ট, তাই তো। তো প্রক্সিমাল এন্ড অফ দ্য হিউমারাসে আমি একটা লিজন দেখতে পাচ্ছি। তো ওখান থেকে যখন আমরা মাইক্রোস্কোপি করলাম, তখন এমনি বাজে দেখতে কার্টিলেজ দেখতে পাচ্ছি, মানে ম্যালিগনেন্ট কার্টিলেজ। সো দিস ইজ ইয়োর ফাইন্ডিং ফর কন্ড্রোসার্কোমাস, ঠিক আছে। নেক্সট কামস ইয়োর ইভিংস সার্কোমা। এবার ইভিংস সার্কোমা ইজ অলসো সিন ইন চিলড্রেন, তাই তো বললাম প্রথমেই। লোকেশন হচ্ছে ডায়াফাইসিস, ট্রান্সলোকেশন 1122 হচ্ছে মেনলি ফাউন্ড ইন ইভিংস সার্কোমা। আর মেনলি দুটো মার্কার আছে, CD99 অ্যান্ড FLY1। এই দুটো মার্কার দিয়ে আমরা ইভিংস সার্কোমা ডায়াগনোস করতে পারি, ঠিক আছে। ইভিংস সার্কোমাতে কি ফাইন্ডিং দেখবো? আনিয়ন স্কিন পেরিঅস্টিয়াল রিয়াকশন। তো এখানে আমি একটা বোন দেখতে পাচ্ছি, একটা লং বোন। বোনটা দেখো এমনি 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 এমনি, অনিয়ন পিল যেমন হয় না, অমনি দেখতে লাগছে। তো এইটা হচ্ছে তোমার পেরিঅস্টিয়ামটা এরম অনিয়ন স্কিনের মতো হয়ে গেছে। তো এটা আমরা দেখি কোথায়? ইভিংস সার্কোমাতে। আর দেখি moth eaten destruction. So these two are the radiological findings of your Ewing's sarcoma. Next comes your histology. Histology te ki dekhbo? Ewing's sarcoma, remember it is a small round blue cell tumor. ঠিক আছে? তাই জন্য এর মাইক্রোস্কোপিতে কি দেখবো আমি? স্মল রাউন্ড ব্লু সেলস দেখবো। তাই যখন আমরা এরকম স্মল রাউন্ড ব্লু সেলস দেখি, তখন ইট ইজ
your finding for Ewing's sarcoma. ঠিক আছে? আচ্ছা CNS এ কোথায় দেখি স্মল রাউন্ড ব্লু সেলস? CNS হয়েছে তোমাদের? হয়নি এখনো? আচ্ছা ঠিক আছে। এই আর কোথায় হবে? হয়ে গেল তো তোমাদের CNS। বাহ, CNS তো হয়ে গেছে। CNS এ কোথায় পাবে স্মল রাউন্ড ব্লু সেলস? এগুলো সব প্রিমিটিভ টাইপ টিউমার, ইয়াং বাচ্চাদের হয়। মেডুলোব্লাস্টোমা পড়েছো? হ্যাঁ, এগুলো সব আসবে তো তোমাদের MCQ-তে। স্মল রাউন্ড ব্লু সেল টিউমারের মধ্যে তোমার CNS এ আমরা মেডুলোব্লাস্টোমা পাই, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখছি? স্মল রাউন্ড ব্লু সেল টিউমার। তাহলে স্মল রাউন্ড ব্লু সেলস দেখলে আমরা এটাকে কি ডায়াগনোস করব? ইভিংস সার্কোমা। তার সাথে যদি বাই চান্স আমাদের কোনো একটা হয় যে এখানে আমরা পিন পয়েন্ট করতে পারছি না, তখন কি বলেছিলাম করব আমরা? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারি বা মলিকুলার স্টাডি করতে পারি, ঠিক আছে? CD99 এন্ড FLY1 আমরা করব ফর কনফার্মেশন অফ ইভিংস সার্কোমা, ঠিক আছে? আর কি দেখবো? আর পাস পজিটিভ গ্লাইকোজেন দেখবো আর নেক্রোসিস দেখবো, ঠিক আছে? সো দিস আর দ্য ফাইন্ডিংস ফর ইয়োর ইভিংস সার্কোমা. Next comes your multiple myeloma. So this is the most common primary bone malignancy. ঠিক আছে? Most common primary bone malignancy in children কি? Osteosarcomas. Very good. তাহলে এটা হচ্ছে most common primary bone malignancy. ঠিক আছে? So features কি হবে? Multiple myeloma তো তোমাদের ক্লাস হয়েছে, প্লাজমা সেল ডিসঅর্ডারস এর ক্লাস হয়েছে। তাহলে এটা তোমাদের সব নিজেদের থেকেই বলা উচিত ছিল, বাট তাইও তোমরা সবাই চুপচাপ বসে আছো। ফিচার্স কি? বোন পেন থাকবে, ঠিক আছে? তার সাথে অ্যানিমিয়া, রিনাল ফেলিয়ার আর হাইপারক্যালসিমিয়া। এটাকে কি ক্রাইটেরিয়া বলে? আর তার সাথে বোনি লিজনস থাকবে। এটাকে কি ক্রাইটেরিয়া বলে? হ্যাঁ, ক্র্যাব ক্রাইটেরিয়া। ভেরি গুড। তো ক্র্যাব ক্রাইটেরিয়ার ফুল ফর্মটা কি? হাইপারক্যালসিমিয়া, রিনাল ইনসাফিসিয়েন্সি, অ্যানিমিয়া অ্যান্ড বোন লিজনস। ভেরি গুড, ঠিক আছে? তাহলে রেডিওলজিতে কি দেখবো আমরা? পাঞ্চড আউট লিজনস দেখবো, ঠিক আছে? তাহলে এখানে কি দেখছি? এটা একটা স্কালের রেডিওলজি। ওখানে আমরা এরকম গোল গোল পাঞ্চড আউট লিজনস দেখছি, ঠিক আছে? আর তার সাথে যখন আমরা বোন বায়োপসি পাবো, আমরা শীটস অফ প্লাজমা সেলস দেখবো, ঠিক আছে? তাহলে এখানে আরো কি দেখছি? এই প্লাজমা সাইট আর হায়ার পাওয়ারে গেলে দেখবো আমরা সব এই প্লাজমা সেলসে ভরে গেছে, ঠিক আছে? বোন ম্যারোটা। আর কি কি ল্যাব ডায়াগনোসিস করবে? এগুলো তোমরা তো আগে পড়েছোই। এম প্রোটিনস দেখি আমরা সিরাম আর ইউরিনে, তাই তো? আর বেনস জোনস প্রোটিন পাবো ইউরিনে। আর সিরাম ফ্রি লাইট চেইন অ্যাসে করলে ইট ইজ মোর সেন্সিটিভ ফর মনিটরিং লাইট চেইন ডিজিজ, ঠিক আছে? এবার আসছে তোমার মেটাস্ট্যাটিক টিউমার্স। তো ওভারঅল তোমার মোস্ট কমন বোন টিউমার্স হচ্ছে মেটাস্ট্যাসিস। কিন্তু মেটাস্ট্যাসিস তো প্রাইমারি না, ওটা তো সেকেন্ডারি, ঠিক আছে? কিন্তু প্রাইমারি বোন টিউমার্সের মধ্যে মোস্ট কমন কি বললাম? অ্যাডাল্টে মাল্টিপল মায়োলোমা, আর চিলড্রেনে অস্টিওসার্কোমাস, ঠিক আছে? কিন্তু ওভারঅল মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার্স হচ্ছে ইয়োর মেটাস্ট্যাসিস। হোয়াট ইজ মেটাস্ট্যাসিস? মেটাস্ট্যাসিস মানে কি? প্রাইমারি টিউমার যখন স্প্রেড করে যাচ্ছে। ভেরি গুড। হ্যাঁ, তো তাহলে কমন প্রাইমারিজ কোথায় কোথায় আমরা মানে কোন কোন প্রাইমারিজে আমরা মেটাস্ট্যাসিস পেতে পারি? তার মধ্যে হচ্ছে তোমার ব্রেস্ট আছে, লাংস আছে, প্রস্টেট আছে, কিডনি আছে আর থাইরয়েড আছে, ঠিক আছে? তো এইটা একটা এক্সাম্পল অফ ইয়োর ব্লাস্টিক লিজন। মানে মনে রাখবে, প্রস্টেট ইজ অ্যান অর্গান যেটাতে অস্টিওব্লাস্টিক টাইপ মেটাস্ট্যাসিস হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কেস অফ প্রস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা। যার পুরো পেলভিসটা আমরা দেখছি এরম ব্লাস্টিক, মানে পুরো হাইপারডেন্স হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্লাস্টিক মেটাস্ট্যাসিস ইন আ কেস অফ প্রস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবে তোমরা ব্লাস্টিক লিজনস কোন কোন টিউমার্সে আমরা পেতে পারি? প্রস্টেটে পেতে পারি, কার্সিনয়েডসে পেতে পারি আর নিউরোএন্ডোক্রাইন টিউমার্সে পেতে পারি, ঠিক আছে? এই ব্লাস্টিক টাইপ অফ মেটাস্ট্যাসিস। আর small bones of hands and feet are involved in which cancers? Your colonic cancers, lung cancers and your renal carcinomas, ঠিক আছে? And solitary metastasis সে আমরা কোথায় কোথায় দেখতে পারি? কিডনি টিউমার্সে দেখতে পারি আর থাইরয়েড ক্যান্সারসে আমরা দেখতে পারি, ঠিক আছে?
So coming to this picture, this is a case of your prostatic adenocarcinoma, মানে তোমার এটা বনি ট্রাবিকুলির মাঝখানে কি থাকা উচিত ছিল, ম্যারো থাকা উচিত ছিল, ঠিক আছে, ম্যারো এলিমেন্টস অ্যান্ড ফ্যাট স্পেসেস, কিন্তু তুমি এখানে কোনো ফ্যাট স্পেসেস দেখতে পাচ্ছ, পুরোটাই তোমার ইনফিলট্রেটেড বাই ইয়োর প্রোস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা সেলস, ঠিক আছে, এটা নর্মাল ম্যারো আমরা আর দেখতেই পারছি না, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা কেস অফ ইয়োর মেটাটার্সেল, কি বললাম, স্মল বোনস এ মেটাস্টেসিস কখন হবে, কোথা থেকে হবে, মেইনলি ফ্রম কোলন অ্যান্ড লাংস, তাই তো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাং কার্সিনোমা উইচ হ্যাজ স্প্রেড টু ইয়োর মেটাটার্সেল, ঠিক আছে। তো এইটা তোমার বোনটা, বনি ট্রাবিকুলিটা, আর এখানে আমরা এরকম ক্যান্সার সেলস দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে মেটাস্টেসিস হয়েছে। সো ওকে, নাও টু সাম আপ, তাহলে আমি কি কি বললাম তোমার এখানে, একজন সামারাইজ করো আমাকে একটু টেবিলটা, এতক্ষণ ধরে যে বললাম, তাহলে কি দেখছি আমরা, অস্টিওসার্কোমা ইজ কমন ইন দ্য চিলড্রেন, সাইট হচ্ছে তোমার মেটাস্টেসিস, আর রেডিওলজিতে কি কি পাবো আমরা, সানবার্স্ট, আরেকটা বলেছিলাম কডম্যানস ট্রায়াঙ্গেল, ভেরি গুড, ঠিক আছে। তারপর ইউইংস টিউমার, এজ গ্রুপ হচ্ছে তোমার চাইল্ড, সাইট হচ্ছে মেইনলি ডায়াফিসিস, অ্যান্ড অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স পাবো, আর মথ ইটেন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। নেক্সট কামস ইয়োর জায়েন্ট সেলস, জায়েন্ট সেল তোমার এই অ্যাডাল্ট এজ গ্রুপে হবে 20 to 40 ইয়ার্স অফ এজ, এপিফাইশিয়াল টিউমার, রেডিওলজিতে উই উইল সি সোপ বাবেল অ্যাপিয়ারেন্স, জায়েন্ট সেল টিউমারের সাথে কি সেকেন্ডারি টিউমার অ্যাসোসিয়েটেড হতে পারে, অ্যানিউরিজমাল বোন সিস্ট, ঠিক আছে, ভেরি গুড। তারপর কন্ড্রোসার্কোমাস আর মেইনলি সিন অ্যাবাভ দ্য এজ গ্রুপ অফ 40, পেলভিসে হতে পারে, আর রেডিওলজিতে আমরা দেখব রিংস অ্যান্ড আর্ক ক্যালসিফিকেশন, ঠিক আছে। তারপর টিউমার মার্কারস কি কি বললাম, তোমার অস্টিওসার্কোমাতে টিউমার মার্কার ইজ ইয়োর স্যাট B2, হ্যাঁ, এগুলো যদি তোমার মার্কার দেয় তাহলে তোমাদের বলতে হতে পারে, ঠিক আছে, বা এই ক্যান্সারের জন্য কোন মার্কার করবে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। অস্টিওসার্কোমাতে স্যাট B2 করব, ইভিং সার্কোমা হলে কি বললাম CD99 আর ফ্লাই1 করতে পারি, কন্ড্রোসার্কোমা হলে S100 করব, জায়েন্ট সেল টিউমার হলে H3.3 G34W করব, ঠিক আছে। এত ডিটেলসে তোমাদের নাও জিজ্ঞেস করতে পারে, বাট জাস্ট ফর ইয়োর নলেজ অ্যান্ড ইনফরমেশন। আচ্ছা, তো ডায়াগনোসিস আমি কি বললাম তোমাদের, ফার্স্টে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস দেয় ক্লিনিশিয়ানসরা, তো এক্স-রে দিতে পারে, সিটি এমআরআই দিতে পারে, এফএনএসি আসে না খুব একটা বোন টিউমার থেকে, তারপর বায়োপসি, ঠিক আছে, বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস হবে। সো ট্রিটমেন্ট, যদি বিনাইন লিজন হয় তাহলে মেইনলি ইট ইজ এক্সাইজড অর কিউরেটেড, ঠিক আছে, আর যদি ম্যালিগনেন্ট হয় বোন টিউমার্স কিন্তু কিমোথেরাপি আর রেডিওথেরাপিতে খুব ভালো রেসপন্ড করে, ঠিক আছে। যেমন অস্টিওসার্কোমাতে আগে আমাদের ছিল যে অস্টিওসার্কোমা হলেই না লিম্বটা পুরো কেটে দিত, ঠিক আছে, কিন্তু এখন রেডিওথেরাপি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এখন তোমার লিম্ব স্যালভেজ করা যায়, ঠিক আছে। তো ওই জন্য প্রথমে হচ্ছে তোমার ম্যালিগনেন্ট হলে তোমার কিমোথেরাপি রেডিওথেরাপি করা যাবে, ঠিক আছে, তারপর তোমার সার্জারি দরকার পড়লে করবে, আর লিম্ব স্যালভেজ মানে লিম্বটাকে সেভ করে রাখা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট অপশনস ফর ইয়োর বোন টিউমার্স। কামিং টু দ্য প্রোগনস্টিক ফ্যাক্টরস, সো প্রোগনস্টিক ফ্যাক্টরস মেইনলি ডিপেন্ডস অন ইয়োর টিউমার সাইজ, টিউমার স্টেজ, মেটাস্টেসিস, হিস্টোলজিক্যাল গ্রেড অ্যান্ড ইয়োর রেসপন্স টু কিমোথেরাপি, ঠিক আছে, এইগুলোর ওপর তোমার পেশেন্টের প্রোগনোসিসটা ডিপেন্ড করবে। Now to summarize again, your osteoma যেটা বললাম seen in the young, কর্টেক্সে দেখতে পারবো, হিস্টোলজিতে what we will see dense lamellar bone দেখতে পারবো, তার সাথে অস্টিওমা হলে আমরা অস্টিওব্লাস্ট দেখতে পারবো, তাই তো। আর আর এক্সরেতে কি দেখবো বললাম, একটা সেন্ট্রাল নাইরাস দেখতে পারবো, তার সাথে পেরিফেরিতে আমরা স্ক্লিরোটিক বোন পাবো, ঠিক আছে। Next comes your osteochondroma. Osteochondromas are seen in the young. It is a metaphyseal tumor. কি দেখবো, বনি এক্সস্টোসিস পাবো রেডিওলজিতে, একটা পলিপের মতো দেখালাম না, এক্সস্টোসিস দেখতে পারবো, আর মাইক্রোস্কোপিতে কার্টিলেজ ক্যাপ দেখতে পারবো, আর এন্ডোকন্ড্রাল অসিফিকেশন দেখতে পারবো। আচ্ছা, যদি মাল্টিপল এক্সস্টোসিস হয় ওটাকে কি বলেছিলাম, একটা পেশেন্ট যদি মাল্টিপল এক্সস্টোসিস হয়
কি ক্লিনিক্যাল টার্মটা বলেছিলাম? মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার জায়েন্ট সেল টিউমার্স। জায়েন্ট সেল টিউমার্স अगेन সিন ইন দ্য অ্যাডাল্ট, এপিফাইশিয়াল টিউমার। হিস্টোলজিতে কি দেখবো? অস্টিওক্লাস্ট টাইপ জায়েন্ট সেলস, তার সাথে সারাউন্ডিং মোনোনিউক্লিয়ার সেলস। আর এক্সরেতে সোপ বাবল অ্যাপিয়ারেন্স দেখবো। দেন অস্টিওসার্কোমা, মোস্ট কমন টিউমার ইন ম্যালিগনেন্ট টিউমার ইন children, okay, most common primary malignant tumor in the children। তাহলে এখানে কি দেখবো? মেটাফাইসিসে হবে। হিস্টোলজিতে কি দেখবো? অস্টিওয়েড ফর্মেশন দেখবো, যেটা বলেছিলাম, তাই তো? তার সাথে ওই প্লিওমরফিক আগলি লুকিং সেলস দেখবো, ঠিক আছে? আর এক্সরেতে দেখবো সানবার্স্ট অ্যাপিয়ারেন্স আর কডম্যানস ট্রায়াঙ্গেল। তুমি শুধু ট্রায়াঙ্গেলই মনে রাখছো, কডম্যানসটাকে বলবে, হ্যাঁ, কডম্যানস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? নেক্সট আসছে ইভিং সার্কোমা। ইভিং সার্কোমা চিলড্রেনে পাওয়া যায়, ডায়াফাইশিয়াল টিউমার। মাইক্রোস্কোপিতে কি বললাম? স্মল রাউন্ড ব্লু সেল টিউমার্স এর মধ্যে পড়বে, ঠিক আছে? আর এক্সরেতে তোমার অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স। আর কন্ড্রোসার্কোমা সিন ইন ওল্ডার পিপল, পেলভিসে। আর তোমার হিস্টোলজিতে কি দেখবো? ম্যালিগনেন্ট কার্টিলেজ দেখবো। আর এক্সরেতে কি দেখতাম? কি ক্যালসিফিকেশন? রিং অ্যান্ড আর্কস ক্যালসিফিকেশন, ভেরি গুড, ঠিক আছে? তো ফিউ হাই ইল্ডিং পয়েন্টস। তাহলে মোস্ট কমন বিনাইন বোন টিউমার কি বলেছিলাম? অস্টিওকন্ড্রোমা, ঠিক আছে? তারপরে মোস্ট কমন বিনাইন বোন ফর্মিং টিউমার হচ্ছে অস্টিওয়েড অস্টিওমা, ঠিক আছে? Next comes your most common primary malignant bone tumor in adults, multiple myeloma. Most common primary malignant tumor in children, osteosarcoma. Then most common malignant bone tumor overall কি বলেছিলাম? Metastatic carcinoma, very good. তারপর giant cell tumors are mainly epiphyseal tumors, osteosarcomas are metaphyseal, Ewing sarcoma are diaphyseal। osteosarcoma-তে আমরা কি পাবো? malignant osteoid formation পাবো। আর Ewing sarcoma-তে most common translocation is your translocation 11-12।